সোমবার সকালে বারাবণী ব্লক প্রশাসন এবং বারাবণী থানা তরফে অজয় নদীর ওপর তৈরি পাথর দিয়ে তৈরি অবৈধ সেতু ভেঙে ফেলা হলো। জানা যায়, জামগ্রাম পঞ্চায়েত অন্তর্গত অজয় নদীর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খণ্ড সীমানা মানুষের যাতায়াতের জন্য অবৈধ সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতুটি বারাবণী থানা পুলিশ জেসিবি লাগিয়ে ভেঙে ফেলে। এই দিন বারাবণী ভিডিও জানান, অভিযোগ পাওয়ার পরই অবৈধ সেতুটি ভেঙে ফেলা হয়েছে। তবে ঝাড়খণ্ড সীমানা মানুষেরা জানান, এই পথ দিয়ে আসানসোল যাওয়ার সুবিধা, তাই গ্রামের মানুষেরা মিলে এই সেতু তৈরি করেছিল। এই রাস্তা দিয়ে মানুষ হাসপাতাল সহ বাজারে আসা যাওয়া করে। যদি প্রশাসন রুনাকুড়া ঘাটের মতন স্থায়ী সেতু তৈরি করে দেয়, তবে প্রচুর মানুষ উপকৃত হবে। ঘাটগুলো তো এখানে শুধু না, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে। এবং ঘাটগুলো বড় কোনো ঘাট নয়, মানে যে ট্রাক চলবে, ডাম্পার, মিনিবাস, এই সকল ঘাট নয়, সিঙ্গেল সরু ঘাট মানুষ যাতায়াতের জন্য। এবং দেখবেন ঝাড়খণ্ডে প্রচুর গরিব মানুষ আছে, তারা এলাকায় রুজি রোজগারের জন্য আসে। তারপরে এখানে হসপিটাল, পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই, আমাদের কেলাজোড়া হসপিটাল বলুন, এগুলো আছে। শুধু বারাবণীতে নাই তো, বারাবণী, বরকলা, ফলকলা, চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডে লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম। এটাতে বলছে খালি হসপিটালে এইসব বেশি যাওয়া আসা করে, পেশেন্টে বেশি যাওয়া আসা করে, পেশেন্ট করে রুজি রোজগারের জন্য মানুষ প্রচুর আসে এলাকায়। ঝাড়খণ্ড হচ্ছে এখানে ঝাড়খণ্ডের লোক ম্যাক্সিমাম এখানে ইট ভাটা বলুন, প্রচুর পরিমাণে কাজের রুজি রোজগারের জন্য আসে। অসুবিধা এখানে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের সাধারণত ওদিকে যাওয়া আসা খুব কম। অসুবিধা ওদিকে যে সামনে 8-10টা গ্রাম আছে, ওদের খুবই অসুবিধা হবে, মানে অসুবিধা অনেক হবে ওদের। কেননা আমাদের আসানসোল জেলা হাসপাতালে অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা। ওদিকে হিন্দি পড়াশোনা খুব অসুবিধা হয়। এদিকে বাংলা মিডিয়াম আছে, ওরা মানে বাংলা পড়াশোনা, আমাদের বেঙ্গলের পড়াশোনার উপরে ইনভলভ, ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে। তারপরে যে অনেক রকম, যেমন ছেনামোটা ধরুন, তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে, ছেনামোটা যেমন আমাদের দোমানি গ্রাম, ওরা মিষ্টি দোকানে ছেনা দেয়। তো এইসব লোকগুলো নিয়ে, সাধারণ লোকগুলো নিয়ে খুবই অসুবিধা হবে। আর মেন ব্যাপার অসুবিধা হবে সব থেকে ওই যে রুগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার অসুবিধা, ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট ধরুন, অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল, সামনে কোথাও হসপিটাল ওদের নেই, আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায়, আমরা দেখেছি। তো ওদেরই বেশি অসুবিধা হবে। আপনাদের এদিকে কোনো অসুবিধা আছে? আমাদের কোনো সাধারণ অসুবিধা নেই, আমরা কোনো সময় যাই, কুটুম আত্মীয় বাড়ি যদি সামনে হয়ে যায়, বাকি অসুবিধা আমাদের কিছু নেই। কোথায় গেছে এদিকে? এই রাস্তাটা আমাদের ডাইরেক্ট আসানসোল আমরা এমএলএ এর জন্য তৈরি করেছি, আম পাবলিকের জন্য। অথচ সার্ভিসম্যান আছে, অনেক কোম্পানিতে কাজ করে, ওদের জন্য আম পাবলিকের জন্য এই ঘাটটা আমরা তৈরি করি। কি পারাপার হয় এদিকে? আম পাবলিক পার হয়, প্যাসেঞ্জার পার হয়। ফেরিঘাট বটে, পরিয়ারপুর ফেরিঘাট এই ঘাটটার নাম। তো কারা করেছে এটা? এটা আমাদের অল নলা ব্লক মিলে করেছি সব, প্রায় আমাদের পঞ্চায়েতটা বেশিরভাগ করেছি, কাস্তা পঞ্চায়েত। তো এটা জানিয়েছেন কাউকে আপনারা? যে আমাদের ঝাড়খণ্ডের জানিয়েছি অলরেডি। প্রত্যেক আজকে আমাদের আমার বয়স হলো 45, আমরা প্রত্যেক বছর করে যাই। প্রথম বানাতাম বাঁশের দিয়ে, তো বাঁশের দিয়ে অলরেডি গাড়ি 4 চাকা পার, তখন তো 4 চাকা ছিলই না, বহুত কম ছিল। তখন ওই পাশ থেকে পেশেন্টকে তুলে নিয়ে আসা হয়তো, এই পাশে এসে বোধ ওকে গাড়ি করা হয়তো, ওতে খরচা বেশি হইতো। তো তার মধ্যে আমাদের যখন সবাই মিলে, প্রখণ্ডের লোক, গ্রামের লোক, পঞ্চায়েতের লোক নির্ণয় যে পাথরের রাস্তা বানাবো, অলরেডি ভীমগড়ে প্রথম এই জিনিসটা বনতে পাথরেরটা। তো আমরা দেখে এলাম তো পাথর কোথা পাওয়া যায়, তো দেখি মাইন্সে পাথর ফেলে দিছে। সেই পাথরগুলো আমরা সবাই মিলে ইউনিয়ন করে চাঁদা 1 কাঠা করে বোধে নিয়ে আমরা এটা। রাস্তা দিয়ে গেলে কতটা কিলোমিটার ঘুরতে হয়? এই পথ দিয়ে আপনার রুনাকুড়া ঘুরতে গেলে টোটাল আপনার 27 কিলোমিটার আসবে কাপিস্টা মোড়। আর আমাদের এখান থেকে কাপিস্টা মোড় 4 কিলোমিটার। তো গাড়ি ভাড়া বেশি লাগে, অনেক গরিব লোক দিতে পারে না। আপনাদের এখানকার কিছু যদি না হয় তো প্রায় সারাদিনে 4টা-5টা অ্যাম্বুলেন্স পার হয়। অ্যাম্বুলেন্স বেলা দিকে আপনার জিজ্ঞাসা করে নিতে পারবে। কদিন ধরে এরকম চালাচ্ছেন আপনারা? আজ কিছু নাই তো 40 বছর থেকে এই জিনিসটা চলছে।